সময় ছিল যখন মোবাইলের আলো ছিল না, ছিল না সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন। সন্ধে নামলেই বাড়ির পেছনের বাগানে দেখা যেত এক ঝাঁক জোনাকি পোকার আলো। তারা রাতের অন্ধকারে মিটমিট করে আলো জ্বালিয়ে উড়ে বেড়াতো আর গাছের পাতায় বসে থাকতো, যেন কারো জন্য অপেক্ষা করছে। যখন সন্ধে নামলেই গ্রামের খালপাড়ে মাঠের ধার দিয়ে হেঁটে যেতাম, তখন চোখে পড়তো ছোট ছোট আলো। ওগুলোই ছিল জোনাকি পোকা। ঝাঁক বেঁধে ওরা উঠতো, কখনো শিমুল গাছের ডালে বসে থাকতো, কখনো আমাদের মাথার ওপর, কখনো গায়ের কাছে এসে ঘোরাফেরা করত। আমরা তখন মাটির গন্ধে ডুবে থাকতাম, মাঠে খেলা করতাম বিকেল গড়িয়ে সন্ধে পর্যন্ত। আজ শহরের চোখ ধাঁধানো আলোয় জোনাকিরা হারিয়ে যাচ্ছে। গাছ নেই, মাঠ নেই, বৃষ্টি পড়লেও আর কাদা মাখার আনন্দ নেই। কারণ আমরা এখন ব্যস্ত স্মার্টফোনের স্ক্রলে, রিলসের মাঝে, সোশ্যাল মিডিয়ার ক্লিকে। আমাদের ছেলেবেলার মাঠগুলো এখন ফ্ল্যাট বাড়ি, আমাদের গাছগুলো এখন কেটে ফেলা হয়েছে সুপার মলের জন্য। আর জোনাকি পোকারা তারা ধীরে ধীরে নিঃশব্দে হারিয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, আপনি শেষ কবে দেখেছেন একটা জোনাকি পোকা? মনে করতে পারছেন? জোনাকি পোকা ওরা একা নয়, ওরা কখনো একা থাকে না, ঝাঁক বেঁধে থাকে। যেমন আমরা এক সময় থাকতাম, একই পাড়ায়, এক উঠোনে, এক ভালোবাসায়। ওদের আলো নিভে গেলে যেমন অন্ধকার হয়, তেমনি আমাদের সম্পর্কগুলো নিভে গেলে জীবনটা নিঃশব্দ হয়ে যায়। আজকে এই ভিডিওতে আমি আপনাকে সেই দিনের কথা মনে করাবো, যখন সন্ধ্যার বাতাসে প্রেম ছিল আর গাছের পাতার ফাঁকে ফাঁকে আলো জ্বালাতো জোনাকি পোকারা, একটা ভালোবাসার প্রতীক হয়ে, আমাদের পুরনো দিনের, আমাদের ছেলেবেলাকার সময়ের সঙ্গী হয়ে। আর এখন জোনাকিরা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। এদের হারিয়ে যাওয়ার পেছনে হয়তো আমরাই দায়ী। আপনার বাড়ির রাস্তাঘাটের তীব্র আলো, আপনার হাতের মোবাইল ফোনের টাওয়ার, আপনার বাড়ির তৈরি শাকসবজিতে রাসায়নিক সার ব্যবহার করার ফল জোনাকিরা ভুগছে না তো? আজ আমরা জানবো জোনাকিদের হারিয়ে যাওয়ার গল্প। আচ্ছা, আপনি কি জানেন পৃথিবীতে প্রায় 2000টিরও বেশি প্রজাতির জোনাকি পোকা রয়েছে? ভারতে প্রায় 50 থেকে 70টি প্রজাতির জোনাকি পোকা রয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা। তবে এর মধ্যে কিছু প্রজাতি খুবই দুর্লভ এবং কয়েকটি প্রায় বিলুপ্তির পথে। লুসিওয়ালা প্রাউস্টা নামক প্রজাতি পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম এবং বাংলাদেশের কিছু অঞ্চলে দেখা যায়। জোনাকি পোকা একটা নাম যা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ছোটবেলার গ্রাম, কুয়াশা ঢাকা পথ, সন্ধ্যের পর মাটির ঘরের পাশ দিয়ে উড়ে যাওয়া বেশ কয়েকটা আলো। জোনাকি পোকা হলো এমন একটি প্রাণী যারা বায়োলুমিনেসেন্স নামক একটি জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে আলো তৈরি করে। ওদের পেটের নিচের অংশে থাকে এক ধরনের উৎসেচক, যা বাতাসে অক্সিজেনের সঙ্গে প্রতিক্রিয়া করে আলো তৈরি করে। কিন্তু এই আলো জ্বালানোর উদ্দেশ্য জানেন কি? তা হলো প্রেম। পুরুষ জোনাকি পোকা নারী জোনাকিকে সংকেত পাঠায়, ঠিক নির্দিষ্ট ছন্দে আলো জ্বালিয়ে। যদি নারী জোনাকি সেই আলোয় সাড়া দেয়, তবে মিলন ঘটে। ভাবুন তো, একটা জীব তার ভালোবাসা প্রকাশ করতে নিজের শরীরকে আলোয় ভরে তোলে। একটা সময় ছিল যখন বর্ষাকাল এলেই গোধূলির পর গ্রামের পথে পথে দেখা যেত হাজারো জোনাকি। পুকুর পাড় আর বাগানে দেখা যেত জোনাকি পোকার ছোট ছোট আলো। বড় বড় গাছের ডালে বসে তারা একসঙ্গে আলো জ্বালাতো, যেন একটা স্বপ্নময় প্রাকৃতিক আলোকসজ্জা। আপনার বাড়ি যদি গ্রামে হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আপনি একবার না একবার সন্ধ্যার পর জোনাকি পোকার আলো দেখেছেন। এক সময় ছিল সন্ধে নামলেই আমরা সবাই মিলে ঘরের উঠোনে বসতাম আর দেখতাম দূরে গাছের পাতার ফাঁকে এক টুকরো আলো। তারপর একটা, দুটা, তিনটা, আস্তে আস্তে পুরো গাছটাই যেন আলোর মালায় ঢেকে যেত। আচ্ছা, আপনাদের কি এমন কোনো ঘটনা মনে পড়ে? তাহলে নিচে কমেন্টে লিখে জানান। জোনাকি পোকারা কেবল আলো জ্বালাতো না, তারা আমাদের কল্পনার মধ্যে প্রেম, সাহস আর রহস্য ছড়িয়ে দিত। এমনও হতো আমরা একটা জোনাকি ধরে ছোট্ট কাচের বোতলে রেখে দিতাম, মনে হতো এক টুকরো তারা ধরে ফেলেছি, আবার তাকে ছেড়েও দিতাম। আচ্ছা, আপনারা যদি কখনো এরকম করে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আমাদের গ্রামের এক বুড়ি ঠাকুমা বলতেন, জোনাকির আলো মানেই কারো মনের কথা, কারো মন ভালোবাসা জানাচ্ছে। কিন্তু আজ তারা আর নেই। এর প্রথম কারণ আলোক দূষণ। আগে যখন সন্ধ্যা হতো, পুরো গ্রামটা আবছা অন্ধকারে ডুবে যেত। কেবল চাঁদের আলো আর দূরে কোথাও লণ্ঠন, হ্যারিকেন বা মোমবাতির আলোয় দেখা যেত। সেই পরিবেশে জোনাকির আলো স্পষ্ট দেখা যেত। তাদের প্রেমের ভাষা ছিল সেই আলো। প্রেমের সময় জোনাকিরা আলো দিয়ে সঙ্গীর সঙ্গে যোগাযোগ করে। এখন শহর গ্রামে রাতে চারিদিকে কৃত্রিম আলো ছড়িয়ে পড়েছে। স্ট্রিট লাইট, বাড়ির লাইট, মোবাইলের আলো,
তাতে জোনাকি পোকার নিজের স্বভাবজাত সংকেত হারিয়ে যাচ্ছে। ওরা আর একে অপরকে খুঁজে পায় না, ফলে বংশবৃদ্ধি বন্ধ হয়। এর দ্বিতীয় কারণ শুনুন, বাস্তুতন্ত্রের ধ্বংস। একটা সময় ছিল যখন সন্ধে নামলেই গ্রামের কাঁচা রাস্তার পাশ দিয়ে হাঁটলে দেখা যেত ঝাঁকে ঝাঁকে জোনাকি পোকা। তাদের শরীরটায় যেন কেউ আলো ধরিয়ে দিয়েছে। আকাশে তারা, মাটিতে জোনাকি। কেউ কেউ বলতো ওরা নাকি পরীদের দূত, আলো দেখিয়ে হারিয়ে যাওয়া পথ চিনিয়ে দেয়। তখন গ্রীষ্মের রাত মানেই উঠোনে মাদুর পাতা, মাথার ওপর খোলা আকাশ আর ঝিঝি পোকার ডাকের ফাঁকে জোনাকির মিটমিটে আলো। ভাবুন তো, একটা পোকা কতটা কবিতাময় হতে পারে, তা বোঝা যেত শুধু তাদের দিকে তাকিয়ে থাকলেই। কিন্তু আজ আপনি ওই একই গ্রামের পথে হাঁটুন তো একবার, শুধু আলো নেই এমন নয়, নেই সেই পোকাগুলোর অস্তিত্ব। শুধু জোনাকি নয়, গোটা একটা বাস্তুতন্ত্র, একটা জীবজগৎ নিঃশব্দে শেষ হয়ে যাচ্ছে। এটা শুরু হয়েছে তখনই যেদিন আমরা প্রকৃতিকে সম্পদ ভেবে ব্যবহার করতে শিখলাম। আগে ছিল গ্রামের পর গ্রাম জুড়ে বিস্তীর্ণ ধানক্ষেত, সর্ষে ফুলের ঘ্রাণে ভরা মাঠ, ছোট ছোট বাঁশঝাড়, পুকুর, ডোবা, জলাভূমি আর ঝোপঝাড়। জোনাকি পোকারা ঠিক সেই সব জায়গাতেই বাস করত। তারা যেমন গাছ ভালোবাসতো, তেমনি ভালোবাসতো আর্দ্র মাটি, অন্ধকার, নির্জনতা। আর আমরা কি করলাম? আমরা বললাম এই ফাঁকা মাঠে একটা কমপ্লেক্স করে উঠুক, ওই পুকুরটা ভরাট করে একটা মার্কেট বানাই, ওই বন জঙ্গল কেটে একটা বাইপাস করি। আসলে আমরা চেয়েছি উন্নয়ন, কিন্তু বুঝিনি এই উন্নয়ন আমাদের জীবন থেকে ছোট ছোট প্রাণগুলোকে চিরতরে সরিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনাদের একটা ছোট উদাহরণ দিই। আপনি নিশ্চয়ই দেখেছেন শহরের পাশে বা কোনো গ্রামে আগে বিশাল বড় মাঠ ছিল, যেখানে বিকেলে ছেলেরা ফুটবল খেলতো। মাঠের চারপাশে ছিল শুঁয়োপোকার গাছ, ঝোপঝাড়, আর সেই জায়গাতেই রাতে আসতো জোনাকির দল। মনে আছে কি আপনাদের মধ্যে কারো? তাহলে নিচে কমেন্টে লিখে জানান। আজ সেখানে উঠে গেছে একটা হাউসিং কমপ্লেক্স, জায়গায় জায়গায় লাইট পোস্ট, কনক্রিট আর ঝাঁ চকচকে টাইলস। আর একটাও পোকা নেই, না জোনাকি, না ঝিঝি, না প্রজাপতি। শুধু আছে মানুষের ভিড় আর মোবাইলের আলো। এখন আপনারা কেউ জিজ্ঞেস করতে পারেন, আচ্ছা একটা জোনাকি না থাকলে কি এমন ক্ষতি? এই প্রশ্নটাই বলে দেয় আমরা প্রকৃতিকে কতটা ভুলে গেছি। জোনাকি পোকা কোনো একলা প্রাণী না, সে বাস্তুতন্ত্রের অংশ। সে বেঁচে থাকে নির্দিষ্ট কিছু গাছগাছালি, নির্দিষ্ট পরিবেশে। এই ভারসাম্য ভেঙে দিলেই সে আর বাঁচে না। আর আমরা তো সেই ভারসাম্যকে একেবারে ধ্বংস করে দিচ্ছি। আমরা রাসায়নিক সার দিচ্ছি, পোকামাকড় মারার স্প্রে করছি, যার বিষে শুধু ক্ষতিকর পোকাই নয়, উপকারী ছোট পোকাগুলোও মারা পড়ছে। জোনাকি পোকার ডিম থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত পুরোটা ধাপে ধাপে চলে। আর এই ধাপে যদি রাসায়নিক পড়ে, তারা জন্ম নেয় না, এমনকি বেঁচে গেলেও আলোর শক্তি সঠিকভাবে বিকাশ পায় না। আপনাদের একটা গ্রামের চিত্র দিই। বীরভূমের এক ছোট্ট গ্রাম ছিল, নাম ছোটকলিয়া। একসময় যেটা ছিল জোনাকি পোকার গাঁ। মাঠে হাঁটলেই হাঁটুর নিচে আলো, আর সন্ধেবেলা গোটা পুকুর পাড়ে ঝাঁক বেঁধে উঠত জোনাকিরা। আজ সেই গ্রামের পাশে গড়ে উঠেছে একটি ইন্ডাস্ট্রিয়াল জোন। গাছপালা কাটা হয়েছে, রাসায়নিক ফেলা হয়েছে নদীতে, আর সেই জায়গায় এখন শুধু শব্দ দূষণ, ধোঁয়া আর আলো। এই দূষণ জোনাকিদের জন্য আরেকটা বড় বিপদ। জোনাকিরা কিন্তু অন্ধকারে আলো দেয়। ওদের প্রেম, ওদের যোগাযোগ, ওদের প্রজনন সবই হয় অন্ধকারকে ঘিরে। তারা একে অপরকে চেনে আলোর ইশারায়। কিন্তু আজ রাস্তার লাইট, মোবাইল, গাড়ির হেডলাইট, দোকানের ঝলমলে আলো সবই তাদের সেই প্রাকৃতিক ছন্দটাকে ভেঙে দিয়েছে। একটু চিন্তা করুন তো, যখন আপনি একসাথে 5-6টা মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ধরেন, তখন কি আপনি কোনো জোনাকি দেখতে পান? না, কারণ তাদের মৃদু আলো ওই কৃত্রিম আলোর মাঝে ঢাকা পড়ে যায়। তারা আর নিজের সঙ্গীকে খুঁজে পায় না, জন্মই হয় না ঠিক মতো। হয় একা একা হারিয়ে যায়, না হয় মরে যায়। আর একদিকে আমরা নিজেরাও শিকারে পরিণত হচ্ছি। কেন? এই যে ছোট ছোট জীব, গাছ, পোকা, কীট, পাখি সবই একে অপরের সঙ্গে জড়িত। মোবাইল টাওয়ার থেকে নির্গত হয় উচ্চমাত্রার ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। এই তরঙ্গ জোনাকিদের তথা কীট পতঙ্গের প্রজনন চক্র এবং আচরণে প্রভাব ফেলে। জোনাকি পোকারা না থাকলে কিছু পাখি ক্ষুধার যোগান পায় না। পাখি না থাকলে আরেক ধরনের কীটের প্রাদুর্ভাব বাড়ে। এইভাবে একটা ক্ষুদ্র পোকা হারিয়ে যাওয়ার অর্থ পুরো পরিবেশে একটা অদৃশ্য ভারসাম্য হারিয়ে যাওয়া। আর আপনি যদি বলেন এটা তো শুধু গ্রামের সমস্যা, না, শহরেও এই প্রভাব দেখা দিচ্ছে। শহরে এখন এমন কোনো ছাদ বা বারান্দা নেই যেখানে একটাও মৌমাছি আসে, পাখি আসে না, পোকা আসে না। সবকিছুই কৃত্রিম। কৃত্রিম গাছ, কৃত্রিম আলো। এখন আমাদের বাচ্চারা জোনাকি পোকা দেখার গল্প পড়ে বইয়ের পাতায়, ইউটিউবে দেখে, চোখে দেখে না।
আমরা কি বুঝতে পারছি না এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য এই ছোট ছোট প্রাণগুলো কতটা জরুরি ছিল? আসলে আমরা একটাকে অন্যটার থেকে বিচ্ছিন্ন করে ফেলেছি, আর এই বিচ্ছিন্নতা থেকে তৈরি হয়েছে এক অদৃশ্য রোগ। প্রকৃতির থেকে বিচ্ছিন্ন হওয়া মানে জীবনের সৌন্দর্য ভুলে যাওয়া। তৃতীয় কারণটা শুনুন, রাসায়নিক বিষক্রিয়া ও কীটনাশক। আধুনিক কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক, রাসায়নিক সার সবকিছুই মাটির জীববৈচিত্র্যকে ধ্বংস করছে। জোনাকিদের জীবনচক্রের একটা বড় অংশ লার্ভা রূপে মাটির নিচে কাটে। সেই মাটি বিষাক্ত হলে তারা বাঁচে না। চতুর্থ কারণটা শুনুন, জলবায়ুর পরিবর্তন। আমাদের পরিবেশের তাপমাত্রা ও আর্দ্রতা ঠিক না থাকলে জোনাকিরা আলো ছাড়ে না। অপ্রত্যাশিত বর্ষা, খরার প্রকোপ, অস্বাভাবিক গরম বা ঠান্ডার সবকিছু তাদের জীবনচক্রে প্রভাব ফেলে। অনেক সময় সঠিক আবহাওয়া না পাওয়ায় তাদের ডিম, লার্ভা, পিউপা রূপান্তর সম্পূর্ণ হয় না। পঞ্চম কারণটি কি শুনুন, পর্যটন ও মানুষের উৎসুকতা। গ্রাম বাংলার গভীর জঙ্গলে এখন অনেক সময় শোনা যায় আজ রাতে হবে জোনাকি উৎসব। নানা ফেসবুক ইভেন্ট তৈরি হয়, জোনাকি উৎসব ইন সুন্দরবনস বা ফায়ারফ্লাই নাইট অ্যাট মন্দারমণি ইত্যাদি নামে। দল বেঁধে টুরিস্ট বাস ভাড়া করে হোটেল বুকিং, সব যেন একদম আয়োজিত ফেস্টিভ্যালের মতো। কিন্তু আপনি কি জানেন, পশ্চিমবঙ্গে বাস্তবে জোনাকির উৎসব কখনো কোনো সরকারি বা ঐতিহ্যগত উদ্যোগ হিসেবে নেওয়া হয়নি। কোনো রাজ্য পর্যটন বোর্ড বা বন দপ্তর এখনো পর্যন্ত ফায়ারফ্লাই ফেস্টিভ্যাল নামে কোনো ইভেন্ট অফিসিয়ালি চালু করেনি। চালু হয়েছে মূলত পর্যটকদের খোঁজে কিছু ট্রাভেল এজেন্সির প্রাইভেট আয়োজনে। তবে শহর ও মফস্বল থেকে লোকজন জমে, ভিড় জমে, কিন্তু জোনাকিদের অন্ধকার হলো তাদের জীবনের আলো। এটাই আমরা ভুলে যাই। ওরা নিজের আলো দিয়ে প্রেমের ভাষা বোঝায় নির্দিষ্ট ছন্দে। একটা সময় একটা বারকোডের মতো সংকেত পাঠায়। তবে যখন সেখানে দল বেঁধে লোক যায়, তারা আনে মোবাইলের ফ্ল্যাশলাইট, টর্চের হেডল্যাম্প। এইসব আলোর ঝলকানিতে ওদের সংকেতের বাধা পড়ে। এর ফলাফল জানতে চান? জোনাকিরা টর্চের তীব্র আলোর মাঝে ডুবে যায়, নিজেদের সংকেতই হারিয়ে ফেলে। তার মানে লোক আসে, ক্যাম্প ফায়ার বসে, সেলফি, রিল, স্টোরি, সবাই দেখুক আমি কতটা প্রকৃতি প্রেমী, কিন্তু প্রকৃতিতে শান্তি নেই। মানুষজন জলের বোতল, খাবারের প্যাকেট, পলিথিন ফেলে। আলো, শব্দ, ফুটপাতের মতো ট্রাফিক জমে। তখন জোনাকিরা নিঃশব্দে চলে যায়। 6 নম্বর পয়েন্টটি শুনুন, আবাসস্থল হারানো। আমি আগেও বলেছি, জোনাকিরা বাস করে আর্দ্র ঝোপঝাড়পূর্ণ ছায়াযুক্ত পরিবেশে। পুকুর পাড়, ধান ক্ষেত, কাদা, পাতা পড়া বাগান, এগুলো তাদের আদর্শ বাসস্থান। কিন্তু নগরায়ন, রাস্তা সম্প্রসারণ, বনভূমি ধ্বংস, জলাশয় ভরাট সবই জোনাকিদের আবাসস্থল কেড়ে নিচ্ছে। ফলে তারা আর জন্মাতে পারছে না, বড় হতে পারছে না। এবার জানবো জোনাকিকে ফিরিয়ে আনবো কিভাবে। আলোক দূষণ নিয়ন্ত্রণ। বিশ্বের বিভিন্ন শহরে ডার্ক স্কাই মুভমেন্ট শুরু হয়েছে। রাত্রিকালীন অপ্রয়োজনীয় আলো বন্ধ রাখার জন্য স্থানীয় মানুষ উদ্যোগ নিচ্ছে। কম তীব্রতার হলুদ টোনের এলইডি ব্যবহৃত হচ্ছে। প্রাকৃতিক আবাসস্থল ফিরিয়ে আনা। স্থানীয় কিছু কৃষক ও পরিবেশপ্রেমী নিজ নিজ অঞ্চলে জৈব পদ্ধতিতে ধান ও শাকসবজি চাষ করবেন। তারা বাঁশঝাড়, পুকুর পাড়, আগাছা সবকিছু রেখে দেবেন জোনাকিদের জন্য। মহারাষ্ট্রের পুরুষওয়াড়ি নামক গ্রামের সবাই রাস্তার আলো রাত 8টার পর বন্ধ রাখে। সেখানে এখন আবারও দেখা যায় জোনাকির ঝলক। গবেষণা ও ডেটা সংগ্রহ। জারশেস সোসাইটি সহ অনেক আন্তর্জাতিক সংস্থা জোনাকিদের গণনা শুরু করেছে। কোথায় কত জোনাকি আছে তার ভিত্তিতে রেড লিস্ট তৈরি হচ্ছে। এবার জানবো আমরা সাধারণ মানুষ খুব সহজে কি করতে পারি। বাড়ির আঙিনায় যদি অন্ধকার ও ভিজে কোণা থাকে, সেটা নষ্ট না করে রেখে দিন। রাতে অপ্রয়োজনীয় আলো ব্যবহার বন্ধ করুন। কীটনাশক ব্যবহার না করে জৈব উপায় বেছে নিন। বাচ্চাদের প্রকৃতির গল্প বলুন, বোঝান ছোট্ট জোনাকি শুধু আলো নয়, একটা স্মৃতি, ইতিহাস। সোশ্যাল মিডিয়ায় সচেতনতা বাড়ান। জোনাকিরা কথা বলে না, তারা নিঃশব্দ, তবুও তাদের আলো আমাদের মনে করিয়ে দেয় আমরা প্রকৃতির কত কিছু হারিয়ে ফেলেছি। তারা ফিরবে না যদি না আমরা চেষ্টা করি। তবে হ্যাঁ, একটুখানি সচেতনতা, ভালোবাসা আর অপেক্ষা তাদের ফিরিয়ে আনতে পারে। আসুন আমরা সেই অন্ধকার কোণাটা আবার তৈরি করি, যেখানে একদিন হঠাৎ একটা জোনাকি ফিরে আসবে। তখন শুধু আলো নয়, ফিরবে আমাদের শৈশবও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।